এই ব্রো, এসব কি নিয়ে আসছো? আরে এত কিছু আনার তো দরকার ছিল না, আমার বাসায় তো সবকিছুই আছে। এগুলো একটু জরুরি জিনিসপত্র, টুকিটাকি আর কি। ও হচ্ছে আমাদের বাসার দারোয়ান মজিদ, ওর কাছে চাবি দিয়ে আছে। আমি একটু ভেতরে যাই তাহলে। হ্যাঁ, এক্সকিউজ মি স্যার, এটা কি? আপনার যদি কোনো বাসার প্রয়োজন হয় এই নাম্বারটা একটু কল দিবেন। আপনার বাসা ম্যানেজ কার কার? ভালো বাসা খুঁজে দেওয়া হয় কোম্পানি, আমি ওই কোম্পানির চেয়ারম্যান। ওয়াও, তাহলে তো আপনাকে আমার স্যার বলা উচিত। না না স্যার, আমাদের কোম্পানির রুলস অনুযায়ী আমরা কাস্টমারদের সার্ভিস। কিন্তু আপনি এক বাসার দারোয়ান হয়ে ওই বাসার নতুন একজন ভাড়াটিয়াকে প্রথম দিনই অন্য বাসা খোঁজার জন্য বলছেন, বিষয়টা কেমন না? স্যার আবারও ছোট্ট একটা মিস্টেক স্যার, আমি এই বাড়ির দারোয়ান, এটা আমার চাকরি, এটার জন্য আমি বেতন পাই। আর এই যে ভালোবাসা খুঁজে দেওয়া হয় কোম্পানি, আমি এটা চেয়ারম্যান, এটা আমার একটা সাইড বিজনেস। স্যার আমি তো চাকরির পাশাপাশি একটা ব্যবসা করতেই পারি স্যার। এই যে গত 2 মিনিটে আমি আপনার সাথে কথা বলেছি, আমি মিস্টার মজিদ এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে আপনার সাথে কথা বলছি, আর এখন এই বাড়ির দারোয়ান। ইন্টারেস্টিং। ছেলেটা কি সুন্দর, ছেলে কি মাসুম। কি হয়েছে? এখানে দাঁড়া এরকম জোশ জোশ করতেছস কেন? কি দেখতেছিস তুই? ওই যে দেখো গাছ মরে গেছে পানির ইয়েতে, এটাই দেখছিলাম। আমার সাথে তুই ফাইজলামি করস? আমাকে বোকা বানাস? তুই এই গাছ দেখতেছিলি নাকি ওই ছেলেটাকে দেখতেছিলি? তুমিও দেখেছো ছেলেটা কি সুন্দর, ছেলেটা কি হ্যান্ডসাম। কিন্তু ক্রাশ খেয়ে গেলাম, কিন্তু প্রেমে পড়ে গেলাম। বেশি পাকা পাকা কথা বলা শিখে গেছিস, কিন্তু যা নিচে যা। কিন্তু তুমি কিন্তু ওর দিকে বেশিক্ষণ তাকাই থেকো না। তুই যাবি নিচে। কি আপনি কে? আপনাকে তো আগে কখনো এখানে দেখি নাই। খালি গায়ে এরকম ছাদের নিচে কেন আপনি, হ্যাঁ? অসভ্য কোথাকার। ডেকোরেশনের লোকদের সাথে তোমার কথা হয়েছে? না ম্যাডাম। ও মা, নিজুম তোমাকে সবকিছু বুঝায় দেয় নাই? না তো ম্যাডাম, আমার তো বুঝায় কিছু বলো নাই। জন্মদিনের অনেকদিন দেরি আছে তো, এই জন্য মনে হয় বলতে ভুলে গেছে। ও আর ছাদটা কিন্তু সুন্দর মতন পরিষ্কার করবা। আপনি 2 মিনিট দাঁড়ান, আপনি 2 মিনিট। হ্যাঁ, না না, এই বাড়িতে কি করছেন? সরি, আপনার সাথে তো আসলে পরিচয় হয়নি। এই বাসায় নতুন উঠেছি, রাতুলের ফ্ল্যাটেই উঠেছি। আচ্ছা, তোমার সাথে যখন বাবা পরিচয় হয়েই গেল, তাহলে তোমাকে জন্মদিনের দাওয়াতটা দিয়ে দিই। আমার ছোট মেয়ে ইরা, ওর সামনের বুধবার জন্মদিন, তুমি কিন্তু রাতুলের সাথে অবশ্যই আসবা। আমি কিন্তু আপনার জন্য ওয়েট করবো। ওকে, আসবেন। আপনারা কি কোথাও যাচ্ছিলেন নাকি? হ্যাঁ, একটু শপিং এ যাবো, ইরার জন্য একটা জামা কিনবো, কিন্তু কোনো রিক্সাই তো পাচ্ছি না। মামা এদিকে এসো। আপনার এই রিক্সা দিয়ে চলে যান, সমস্যা নেই। আমরা এই রিক্সা দিয়ে যাব, তোমার অসুবিধা হবে না? একদম অসুবিধা হবে না, আমি অন্য একটা রিক্সা খুঁজে নিচ্ছি। আপনি আর ইরা এটাতে চলে যান। থ্যাংক ইউ। ঠিক আছে বাবা, ধন্যবাদ। ভাবি না ম্যাডাম, একটু দাওয়াত দেবো। এই বাড়ির প্রত্যেককে দাওয়াত দেবা, একজন মানুষের যেন বাদ না যায়। আমার মেয়ের জন্মদিন বলে কথা।